যেদিক যে নুরুদ্দিন গহরপুরি হুজুর পায়ে হাইটে গেছিলেন সেই জায়গাটিতে আল্লাহ পাক শাহী রাস্তা করে দিয়েছে, ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা করে। কার পদগুলির বরকত? কোনরে? নুরুদ্দিন আহমদ গহরপুরি। আর মিয়া বাস্তব ঘটনা, ট্রেনে যদি যাও দুর্গাপুরের দিকে সর্বশেষ স্টেশন হইল জারিয়া, এরপরে কংস নদী, এরপরে জানজাই, এরপরে 11 মাইল আউরের কুনাকুনি চান্দের নগর। নাম কি কইছি? কোনরে? চান্দের নগর। আল্লামা নুরুদ্দিন গহরপুরি রহমাতুল্লাহ আলাইহি জারিয়া পর্যন্ত ট্রেনে গিয়া নৌকা দিয়া নদী পার হইয়া একা একা এসার ভরে হাঁটা আরম্ভ করছেন। কোনদিন এই দিক দিয়ে যান নাই। রাস্তা কি? বুড়ো ক্ষেত, চিনো তোমরা? দেশ আছে বুড়ো ক্ষেতের আইল, জার্মানি গাছ পরিষ্কার করে সময় আইলের মধ্যে তুলে, ঠিক না? তুলতে তুলতে এই উঁচা হয়েছে একটা ক্ষেতের আইল, উপরে দিয়ে হাঁটতে গেলে এইরকম করে। এই রাস্তা দিয়ে এই আইল দিয়া হাঁটতে হাঁটতে রাত 1টার সময় গিয়া চান্দেরনগর সবার মঞ্চে উঠে গেছেন। উঠিয়া বলতেছে, আরে ভাই আমারে কই নিয়ে আইলা? আমি মাটির মানুষ, রকেটের দেশে নিয়ে আইলা। কি বুঝছো নি? আমি মাটির মানুষ, আমারে কই নিয়ে আইলা? রকেটের দেশ। কোনটা? এটা তো কিছু জানে না। আরে রকেটে চড়ে চাঁদে গেছিল না? আল্লাহু আকবার। রকেটে চড়ে আমার কই গেছিল? চন্দ্রে। এটা বাংলার ইতিহাসের মধ্যে আছে। চন্দ্রে গেছিল রকেটে করিয়া। আল্লামা নুরুদ্দিন গহরপুরি বলেন, আমি মাটির মানুষ, আমাকে তোমরা রকেটের দেশে নিয়ে আসলা। রকেট দেশ কেন কইছেন? আরে চান্দের নগর যে নাম। চান্দের নগর কি? এইরকম কুরবানি করনে ওয়ালা আছে কেউ? আছে নেই জমানা? নাই। গাড়ি যায় না, হুজুরের দাওয়াতও নাই, ঠিক না? ঠিক। যোগাযোগ করো, সবাই পাগল আমার লাগিয়া। গাড়ি যাইব নি? না সব গাড়ি 1 কিলোমিটার না, এই দাওয়াত রাখা যাবে না। এই আমরা বৃহত্তর ময়মনসিংহের মধ্যে এই যে ঘটনাটি বলতেছি, যেমন এই একমাত্র আল্লামা নুরুদ্দিন গহরপুরির এই পায়ে হাঁটার কুরবানির বদৌলতে গরু গাড়ি দিয়ে গেছেন, ঘোড়া দিয়ে গেছেন, পায়ে হাইটে গেছেন, যেমন ওই সকল এলাকা আবাদ হয়েছে। কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী আওলাদে রসুল, যিনি আল্লামা নুরুদ্দিন গহরপুরির যেমন মুশফিক উস্তাদ, পীর ও শায়েখ এবং 2 বার বুখারী শরীফ পড়ছেন। কার কাছে? মদনী সাহেবের কাছে। আমাদের হযরত আল্লামা নুরুদ্দিন গহরপুরি 1 বছর আর খেদমতের জন্য হুজুর সরাসরি বলছেন, আমরা শুনছি, হুজুর যখন মদনী সাহেব ক্লাস করিয়া শুইতেন তখন সকল ছাত্ররা পাগল ছিল খেদমত করার জন্য। পাঠানরা এত বড় বড় ছাত্র শক্তি যাইতো, একটু পরে যাও বাস ভাই চলে যাই, এইবার খালি বিদায় করিয়া দিত। শেষে বলতো, সিয়া কালালার কা নুরুদ্দিন কাহায়। হুজুরের মুখের কথা, সিয়া কালা। হুসাইন আহমদ মাদানী বলতেন। এরপরে উনি যাইতেন একেবারে তাহাজ্জুদ পর্যন্ত থাকতেন, পাও দাবাইতেন, মাথা তেল দিতেন, আর মদনী সাহেব গহরপুরি হুজুরের হাত লাগার আগ পর্যন্ত ঘুমাইছেন। বুঝছো মানুষটা গেলা? আমরা চিনি না। আল্লাহু আকবার। সিলেটের মানুষরা চিনছে না, শেষ জীবনে গিয়ে চিনছে, শেষ জীবনে চিনছে। আমি বলতে চাই, এ আল্লামা নুরুদ্দিন গহরপুরি নাওয়ার আল্লাহ মারকাদাহুর সুহবতে শুরু থেকে ওনার ইন্তেকাল পর্যন্ত আল্লাহ পাক আমি ওদমরে 11 বছর রাখছি। কয় বছর? কয় বছর? 11 বছর। আমি যখন বালিয়া আসতাম তো বালিয়ার হজরত জিজ্ঞাসেন যে হুজুর কি করেন, হুজুরের কিছু কারগুজারি শোনাও। তো কারগুজারি যখন শুনাইতাম তখন বালিয়ার হুজুর এই কথা বলছেন বারে, হা বহুত বার, কয় যে আমরা তো হুজুরের কেমন কাঁচা জমানার কাঁচা ফল খাইছি, তুমি হুজুরের ফাটনা ফল খাইছো। শেষ জীবনে সময় যখন হযরতের সাথে আমি রয়েছি, এই সময় মজজুবিয়ত গালেব, আল্লাহ ওয়ালারা দুনিয়ার থেকে যখন যাওয়ার সময় কাছে ওরে, ওই সময় সমস্ত আসরার রুমুল, সমস্ত গায়েবের জিনিস চোখে বাঁচিয়ে ওঠে। কথা বুঝছো কি বুঝি? গহরপুরি হুজুর গেলেন উজানি নাম সুজকারী ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যেখানে নাকি মাজার কবর, বিশাল বড় মাদ্রাসা। উনি রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। ওইখানে গেছেন গহরপুরি হুজুর যখন বেফাকের সভাপতি হয়েছেন, তখন মাদ্রাসাকে বেফাকমুক্ত করার জন্য গিয়া দেখেন ওইখানে 3 দিন ব্যাপী বিশাল মাহফিল হয়, বিশাল যারা করে। কথা বুঝছো? উজানির মুরিদরা দেখতো কেমন পাগলামি করে, যাচ্ছে ফিরে মারিয়া তুলছে, দেখছো এর মধ্যে
এহতেরামূলক সবাই যদি না ছিল নামটা হয়ে গেলাম, ওই সিলসিলা উজানির ওইটার ইব্রাহিম সাহেবের বংশধর, দেখ তার বাইরের মাহফিলের মধ্যে কি হয়, এমন জজবাওয়ালা। তো এখানে গেছে 3 দিন ব্যাপী মাহফিল, ক্ষেতের মধ্যে, মাদ্রাসার সামনে ক্ষেত, বৃষ্টি মুষলধারে হইতেছে, মুরিদরা শ্রোতারা দাঁড়াইয়া ওয়াজ শুনতেছে, আর কারো বাণী পর্যন্ত পানি হয়ে গেছে। ঘর করে হুজুর গেছে, যাওয়ার পরে ওই নোয়াখালী কুমিল্লার চাঁদপুরের মানুষের ঘর করে হুজুররা এত মূল্যায়ন করতো না। এরা মনে করতো বেটা সিলেটের কিতা জানে, আমরা পীর বুজুর্গ তোই নবর। তো যাওয়ার পরে বৃষ্টি হইতেছে, হুজুর গিয়া মাদ্রাসা শিক্ষকরা আসছে হুজুর অফিসে নেওয়ার জন্য। হুজুর বলেন, কারি সাহেব হুজুর কোথায় শুয়ে রয়েছেন আগে দেখাও। তো মাদ্রাসার পশ্চিম দিকে পিছনে 2 ঘরের মাঝখান দিয়ে রাস্তা আছে, পিছনে কারি সাহেব হুজুরের কবর। আল্লাহ গড়পুরি হুজুরে যে আনন্দ নেওয়াইছেন, আমি অদমরেও নেওয়াইছেন। তো ওইখানে গেছে, ইয়া পশ্চিম দিয়ে দাঁড়াইয়া সালাম দিচ্ছেন, তিলাওয়াত করছেন, করে হাসিয়ে দিচ্ছেন, দিয়ে বলতেছেন, এই দোয়া করো। যারা সাথে দোয়া করতেছে, আয় আল্লাহ, কারি সাহেবের মতো তোমার ওইলে এখানে শুয়ে রয়েছেন, তার ভক্ত মুরিদরা আসছে, তুমি বৃষ্টি দিয়ে দৌড়াইয়া দিতেছ, এটা কোন মহাব্বত? এটা কইয়া মুখ মুচাছে, যাও যাও যাও। শিক্ষকরা কয়, তাড়াতাড়ি বলো, ছাত্রদেরকে সামিয়ানা খুলিয়ে দেও, রুদ্র উঠি, বৃষ্টি বন্ধ হয়ে যাবে, রুদ্র উঠে যাবে। তারা এটারে গুরুত্বই দিতেছে না। কথা বুঝতেছ? অফিসে বসছেন, এরা সামিয়ানা খুলে না। হুজুর কি সামিয়ানা এখনো খুলো নাই? এসব দিনের 1টা বাজে, জোহরের আগে, দিন অন্ধকার, বৃষ্টি পড়তেছে। হুজুরের ধমকে সামিয়ানা গিয়ে খুলছে, যেমনি সামিয়ানা খোলা আরম্ভ করছে, বিশাল বড় প্যান্ডেল, বিশাল বড়। যখন একটা সামিয়ানা খালি খুলছে, সাথে সাথে সাজের ফাঁকে দেয়া সূর্যের কিরণ এইবার চিরিঙ্গি দিয়ে বাসছে। এই দেখে এই সময় হুশ আইছে, তাড়াতাড়ি সামিয়ানা কুলাইছে, সামিয়ানা কুলানো শেষ, আকাশের কিটা সাজও শেষ। এমন রুদ্র উঠছে, যারা ওইখানের, যাদের দ্বারাই কাজটি হয়েছে, তারা বলছে যে ওই সময় 2 ঘন্টা সময়ের মধ্যে কের বন পিছাই দিত, কের বন সহ মাটি সহ শুকাইয়া গরম হয়ে গেছে, আগুন হয়ে গেছে। ঘর বুঝুর নামাজ পড়ছেন, পড়িয়া গিয়া মঞ্চ উঠছেন, উঠে মাইক নিয়ে বলছেন, এই তোমরা ঘাবড়াও কেন, আমি দোয়া করিয়া দিছি, কারি সাহেব হুজুর আমিন বলিয়া দিছেন, আর উজানির মাহফিলে বৃষ্টি হবে না। আজ পর্যন্ত বৃষ্টি হয় না। 300 গেলা নুরুদ্দিন আহমদ ঘর বলি, আল্লাহু আকবার। উনি যার সবচেয়ে সংস্রবে ছিলেন, মদনী সাহেবের ঘরে, কুতুবুল আলম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির বিশিষ্ট খলিফা, যারে বলা হইতো মুস্তাজাবুদ দাওয়াত, যার দোয়া সবটি কবুল হইতো, যারে বলা হয় শাইখে রায়পুরি হাবিবুর রহমান রায়পুরি রহমাতুল্লাহ আলাইহি। এই রায়পুরি 2 কারণে, ওনার বাড়ি নোয়াখালী রায়পুর থানায়, আর যেখানে এসে হিজরত করে বাড়ি করছেন মৌলভী বাজার, এটা গ্রামের নাম রায়পুর। এই গ্রামের নাম রায়পুর, ওইখানে থানার নাম রায়পুর। ওনার ভাষা ছিল নোয়াখালীয়া ভাষা, আশ্চর্য সিলেট, তো সিলেটিয়া ভাষা, দুইটা তো আমরা সাথে মিলে না। এই 2টা একখানো গরমিল হইয়া পরে কুঞ্জুরির মতো হয়ে গেছে। এর লেগে ওনার ভাষা বুঝনটা কঠিন ছিল। উনি দোয়া করতেন, কি দোয়া করতেন? হাত তুললেই বলি বলতেন, আয় আল্লাহ, মৌলানা মনসুরে হেদায়ত কর। মৌলানা মনসুরুল ওনার বড় ছেলে, বহুত বড় আলিম, দারুস সালাম মাদ্রাসা তিরমিজি শরীফ পড়াইছেন বহুদিন। হাত তুলে, আর হুসাইনিয়া কুতুবখানার কিটা কয় মালিক ছিলেন। হাত তুলে যে আল্লাহ, মৌলানা মনসুরে হেদায়ত কর, আর মৌলানা নারুদ্দিনের দারাজাত বুলন্দ কর। নুরুদ্দিন কইতেন, নারুদ্দিন কইতেন, মৌলানা নারুদ্দিনের দারাজাত বুলন্দ কর। গর্তের মধ্যে বহুত পার্থক্য দোয়ার মধ্যে। কথা বুঝেছে? এলা কেমন ছিল? হযরত শাইখে বালিয়া রহমাতুল্লাহ আলাইহি গহরপুরি হুজুরের মুরিদ। শাইখে বালিয়া কার মুরিদ? নুরুদ্দিন গহরপুরি সাহেবের মুরিদ। গহরপুরি সাহেবকে সেটা উমরা করতে, কানায় খাবার তোয়াবে, এই দিক দিয়ে বালিয়ার সভা, রায়পুরি সাহেবরে আনছে, শেষে দিছে বুড়ারে। তো রায়পুরি সাহেব সমস্ত আলেম উলামারা পায়ের কাছে বসা, মঞ্চের মধ্যে শাইখে বালিয়া রহমাতুল্লাহ আলাইহিও বসা। রায়পুরি সাহেব দোয়া করতেছে, দোয়ার মধ্যে কইতেছে, আয় আল্লাহ, নারুদ্দিন গেছে গা তোর ঘর তোয়াব করতে,
গিয়াসউদ্দিন আমার কাছে রাখিয়ে গেছে, আমি তারে চারিও তরিকার ইজাজতের খেলাফত দিয়া দিলাম, তুই কবুল ফরমা। আবার তুই কবুল ফরমা, কইতে আছে শেষে তো দমক আরম্ভ করছে। তাই বলি সাহেবের বলে স্বভাব ছিল দম হইতো, কয় আল্লাহ আমি বান্দা হয়ে আমার দায়িত্ব আদায় করিয়া দিছি, তোর দায়িত্ব আদায় করতে দেরি হয় কেন? দায়িত্বটা বুঝনি। আল্লাহ কোরআনে উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দারা দোয়া কর আমি কবুল করব। রাইবুল সাহেব কইতেন আমারও কইছো দোয়া করতে, আমার দায়িত্ব হচ্ছে দোয়া করা, দোয়া তো আমি করছি, তুমি কবুল করবেন না, তোমার দায়িত্ব দেরি হয়ে গেলে। ছুটাছুটি আরম্ভ হয়ে গেছে। আল্লাহু আকবার। এরকম করতে করতে হঠাৎ করে যখন কবুল হইতো আওয়াজ আইতো, কেমনে বুঝতো এটা তোমরা বুঝানি যাইতো না। তোর হঠাৎ করে বলতে সকলে ক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ দোয়া কবুল করছে। কথা বুঝছেন নি? বালিয়ার হুজুরের খেলাফত রায়পুরি সাহেব আল্লাহর কাছ থেকে কবুল করাইয়া পরে হাত নামাইছে। কি কইছে? সবাই ক আলহামদুলিল্লাহ, হ্যাঁ দোয়া কবুল করছে। কথা বুঝাইছে? গড়গুড়ি হুজুর কই না রে, কি কইলাম? মক্কা শরীফ কানায় কাবার পাশে গড়গুড়ি হুজুর আইছেন, দেশ শুনছেন রায়পুরি সব খেলাফত দিচ্ছেন, কিন্তু গড়গুড়ি হুজুর খেলাফত দেয় না। আরে এ কিছু মনে রাখতে না। বালিয়ার বীর সামনে 1.5 বছর গেছে, 1.5 বছর ভরে গড়গুড়ি হুজুর আবার রায়পুরি সাহেবের সাথে মুরাজাহাত করছেন যে আপনি যে ইজাজত দিয়া দিলে এটা কি এজাজি না আসলে কাজের? এজাজ মানে সম্মান সূচক। তাই বললেন যারে কি খো গিয়াসের খেলাফত তো মৌলার দপ্তরে লেখা হয়ে গেছে। এই গড়গুড়ি হুজুর খেলাফত দিলেন 1.5 বছর পরে। কারে? বালিয়া ফিসা হুজুর। চিনছ গড়গুড়ি হুজুর কার খেদমত করতেন? বুঝাইছে? এই লোকটা দোয়া করতো, আল্লাহ মৌলানা মানসুর হেদায়ত কর আর নারুদ্দিনের দারাজাত বুলন্দ কর। এই রায়পুরি সাহেব মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, গড়গুড়ির কথা বলতেন, তার দারাজাত বুলন্দ করতো। তাহলে এই রায়পুরির দোয়ায় গড়গুড়ির দারাজাত কেমন বুলন্দ হয়েছে সিলেট গিয়া দেখছো না? শেষ জীবনে 11 বছর রয়েছি সাথে, একসাথে বই রয়েছি এরকম না, এগিয়েছি আইসি। সিলেটের মধ্যে ওই সময় আমি বহুত মদনী রহমতুল্লাহ যত খোলাফা ছিলেন, খলিফা বেশি, যারা মারা গেছেন তাদের কবর জিয়ারত করছি, রায়পুরি সাহেবের বাড়িতে গেছি, কবর জিয়ারত করছি। যারা জীবিত ছিলেন তাদের সাথে মোলাকাত করছি। যেমন শাইখে কোরিয়া চৌকি দেখি থাকতেন, ওইখানে গেছি, মোলাকাত করছি, দোয়া লইছি। বলছি আমি নুরুদ্দিন গহরগুড়ির মুড়ি। খুশি হয়েছেন, শুয়া তাকিয়া এরকম শেষ বয়সে শুয়া তাকিয়া হাত তুলে দোয়া করছেন আমার জন্য। শাইখে গাজীনগরী, শাইখে মামুর খানি, এরকম আরো অনেকজন ওই সময় জীবিত ছিলেন। শাইখে দুলিয়া, এরপরে শাইখে ইমামবাড়ি আব্দুল মুমিন সাহেব, এরপরে শাইখে বানিয়াসঙ্গী আব্দুর রহমান সাহেব, মদনী সাহেবের সরাসরি খলিফা। তাদের সাথে সাক্ষাৎ করছি, দোয়া নিছি। যখন এই গড়গুড়ি হুজুরের নাম শুনছেন, আল্লাহ সাক্ষী মনে হয়েছে যেন তারা জড়ো সড়ো হয়ে গেছে। আর আরো বহুর মাদ্রাসার মাহফিলে এই সব শাইখেরার দাওয়াত থাকতো। আমরা তো খালি কানে মারণের বক্তা হন, কানে মারণের। আসলে মাদ্রাসাগুলির মধ্যে বক্তা আনে দিল মারণের, দিল বুঝতেছেন কি কইছি? আল্লাহ ওয়াজ হইতেছে। এই যে মদনী সাহেবের সরাসরি খলিফা যারা, তারাও বয়ান করে, সকলেই বয়ানের মধ্যে কয় আল্লাহ নুরুদ্দিন গহরগুড়ি সাহেবরে, মুহাদ্দিস সাহেবরে তার কুদরতি হাতে মদনী সাহেবের বয়স বরকত তান ভিতর দিয়া মালামাল করে দিছে। সবাই কয় আল্লাহু আকবার। তারা সরাসরি খলিফা। আর নুরুদ্দিন আহমদ গহরগুড়ি সরাসরি না, উনার ইজাজতে, উনার আদেশে রায়পুরি সাহেব খেলাফত দিছে। হুজুর বলছেন, হুজুরে জিজ্ঞাসা করছি, হযরত আমরা তো কাছে গিয়ে ছুটিয়া কইতে পারি না, জিজ্ঞাসি হযরত ইজাজত আর কি ইজাজত কোন শখস সে, কোন বুজুর্গ সে আয়? হুজুর চোখ বুঞ্জা বইয়া থাকতেন, শেষ জীবনে চাইতেন না বেশি।
तो बोलছেন बयात तो हजरत मदनी से है और इजाजत उनके हुक्म से उनके खुलाफा की तरफ से है। এর মধ্যে সাইকে ও ফুলবাড়ি আব্দুল মতিন চৌধুরী রহমতুল্লাহ আলাই মদনী সাহেবের খলিফা হুজুর বলছেন উনারও ইজাজত দিচ্ছেন কারে গহরগুড়ি হুজুরে। এখন কথা হইল এই যে গহরগুড়িরে আল্লাহ কি পরিমাণ মর্যাদা দিছিলেন, এই লাইনে কত উচ্চাঙ্গে স্থান দিছিলেন যে মদনী সাহেবের এইরকম বড় বড় সরাসরি খলিফা যারা তারাও দোয়া করাইতেন গহরগুড়িরে। দোয়া কারে করাইতেন? এই মেয়ে একদিনের ঘটনা শুনেন। কাচ্চার শেখ সাহেব আপনারা তো চিনই এলাকার মানুষ নাকি, কাচ্চার শাইখ আমিন উদ্দিন শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাই আরো গোবরে সবার মধ্যে এই সব শাইখেরা উপস্থিত, সবাই তো দোয়া গহরগুড়ি সব করবায়। এখন শেষ রাত হয়ে গেছে, 3টা বাজে, সব বক্তা শেষ, গহরগুড়ির মঞ্চ দিয়ে উঠছেন, মাইক লইছেন। এমন সময় পাগলের মতো কাতিয়ার শেখ সবাই উঠছে, উঠে কইতেছে লইছে মাইক সামনে, তো উনি মজুর ছিলেন যারা ছিলেন, লয়ে কইতে ক গহরগুড়ির কারামতি বেরি লাইছে। কাতিয়া শেখ সাহেব যারা দেখছেন উনি যারা কইতে সুতারা কম লাগতো সাথে খ গহরগুড়ির কারামতি বেরি লাইছে। তো সবাই কইছি গহরগুড়ির কারামতি বেরি লাইছে, না লেবার দুই রয়েছে উড়ে কইছো না লাঠি যে টাস করে বাড়ি মার কয় তো এটা কি কয় আমরা বুঝতেছি না। গহর হুজুর খালি হাসতেছে, তখন কইতে হুজুর বই রয়েছেন মাইক রয়েছে আপনি তারা মামু বাগনা ছিলেন। তো বলতেছেন আমি আজকে সবাই গোলাপগঞ্জ ওই আওরঙ্গপুর হয়ে যাওয়ার লাগে, আমি এই দিক দিয়ে গেছি, নিহত হইল আজকে এখানে আসতে পারবো না। তো ড্রাইভারে নিয়ে গিয়ে সিলেট নামাজ পড়িয়া রওনা করলাম, এসার নামাজ ওই পাহাড়ি পথ আছে, এরপরে সারা রাত্র গাড়ি চালাইলো, শেষমেশ দেখি যেখান থেকে রওনা করছিলাম সেইখানে গোলাপগঞ্জ যাওয়ার হইল না। বুঝাইছে নি? উনি বলেন কি গহরগুড়ির কারামতিয়ে বেরিয়ে লাইছে, মানে কি আটকে আছে, পেট যাচ্ছে। আল্লাহ, গহরগুড়ির কি মর্যাদা বয়ান করবেন? কাচ্চা সব যা শব্দ বলছেন এটি আমরা বুঝতেই পারি না যে কি বলছেন গহরগুড়ি হুজুরের। সেই নুরুদ্দিন গহরগুড়ি রহমতুল্লাহ আলাই আমাদের দেশে হাইরে মাটির মানুষ, মাটির মানুষের মতো হাইটিয়া একা একা কেমন গরুর গাড়ি দিয়া রিক্সা দিয়া তাকুন আমাদের সবার কনকনাশি রাত্রে হাজির হয়েছেন। কেমনে আসছেন? আল্লাহ, এই বছর হুজুরের বড় স্ত্রী মারা গেছেন এবং আম্মা জানো মারা গেছেন। ওই সময় হুজুর বলছিলেন আমার জন্য আমুল হুজন, তবু মাহফিল মিস নাই। এই হলো আল্লামা নুরুদ্দিন গহরগুড়ি। নুরুদ্দিন গহরগুড়ি সাহেব কইছেন এমনি আশ্চর্য আপনারা শুনাইতেছি, আমি স্বপ্ন কাবেরে করি না। গহরগুড়ি হুজুর গাড়ির মধ্যে প্রতি মঙ্গলবারে দেখতে আমরা গহরপুর আওরঙ্গপুর থাকিয়া, তো গহরপুর হুজুর চৌকাটের উপরে খার হইয়া এবার দেখতাম মানুষের তো ভিড় থাকতো, যদি নজর হইয়া গেছে সেটটা গেছে, তুমি তাই আইলা আস্তা বাড়ি মানুষের ভিড়, তুমি তাই ভিড় বাড়াইলা, এই দূর থাকিয়া কোথাইতেছে আমার এই উঠিয়ে দিতাম তো কে বই রয়েছে এই নখান জায়গা না, সব মানুষ শেষ, যার বুক শেষ, টাকা দিতেন, টাকা দেওয়া শেষ, এরপরে জিগাইতেন মৌলবী সিরাজ হয় গেছে। বড় দুলাভাই ছিল মৌলবাজারের দুলাভাই ডাকতো, ওই সাহেব হুজুরে ডাকে, আইতাম আইতে হাসিয়া দিতেন, খালি খাইছো নি? জি সাহেব। আচ্ছা চলো মাহফিলে যাইতাই নি? যাইতাম। থাকো। এই বিকালে গাড়ি ছুটি হতাম, সাথে সাথে গিয়ে ঘুরতাম। কত জায়গায় আল্লাহ নেওয়াইছেন হজরত গহরগুড়ি, কত বড় উদার ছিলেন। আমরা দেখতাম না গরম ছিলেন, বাইরে যেতেন, এইটা হইলো কেল্লা গিয়ে হুজুরে নিজে বলছেন। গহর হুজুরে ফ্রি সময়ে ভাইলে বহুত রসিকতার আলাপ করতেন। হুজুর একদিন বিকাল বেলা বন্যা আইছে, সারা দেশে বন্যা, গর্ভতে বাইরে মাদ্রাসা থেকে হুজুরের বাড়ি গেলেও রাস্তাটা তল। এমন সময় বুড়া দেন ওই দয়ামিত থেকে গিয়ে হাজির হয়েছি হুজুরের বাড়ি, পত্রিকা বার্তা শুনবই বইয়া সালাম দিছি, ও বা কিলা আইলা হজরত আপনারা তো মনে হয়েছে আই বসছি, কিলা আইসি বইতারি। আচ্ছা তাকো, তাকে একটা 7 দিন রয়েছি, তাই না বাড়ি টারি না, বাড়ি তো গাড়ি চলে না, তো 7 দিনে কাছে রয়েছি, একসাথে নামাজ পড়ছি। আল্লাহ, গর্ব জিজ্ঞাসা করছি কেন এই সময় আমরা আবেগ বেশি ছিল, মহব্বত ভালোবাসা বেশি ছিল, হুশ কম ছিল। কথা বুঝছেন নি?
इसके जब तो खाम है देवानगी का जोश है वरना हर आशिक व कदरे भुगतेगी खामोश है। প্রেম যখন প্রথম প্রথম থাকে তখন পাগলামি থাকে, আর যখন প্রেম কি হয়ে যায় গাঢ় হয়ে যায় তখন কি হয়ে যায় বার হয়ে যায়, তখন ভয় ভীতি জন্মে যায়। গরগুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছি, হুজুর হায় হায় এই সময় যদি শেষ জীবনে যখন ভয় পাইছি সেই সময়টা জিজ্ঞাইতেই পারলাম হয় না, হুজুরে জি হুজুর আম্মা জান কাছে কয়জন আসুন, তুমি তাই গীতা করতা তার মনটা চাইছি আপনার সাথে যাইতাম। আচ্ছা যাই ভাই না সময় হুজুরের কথা মনে রয়েছে। হিলাল নুরুদ্দিন গড়বুড়ি শুকনার মৌসুমে সামনে গড়বুড়ের সভা গাড়ি লইছে সিরাজ যাইতাই নি উঠি যাবা উঠে গেছি ওই একেবারে লামা গাজী সহ সব আম্মা জানরা গিয়া, একজন তো বাড়িতে থাকতেন, আরো 3 জন রে গিয়া এই গাড়িতে আনছো। সিলেট গেছেন মার্কেটও, ওই যে সিঁড়ি আছে না ঘুরে যে এই সিঁড়ি দিয়ে গিয়া মার্কেট বসছি, আমি ওর সাথে সাথে কাপড় কিনুই যে শাড়ি দেখে দেখে এই যে লোবা বুঝছে এইবার দেখ আমি ওই বুড়া কিতা দেখে এনো কাপড়ের মধ্যে কি দেখে করছে তোমরা কইতে পারবা? আরে ভাই এনো দেখে যে আম্মার লাগিয়ে কিনবো সেই আম্মার চেহারা দেখে শাড়ির মধ্যে, শরীরের রং দেখে বুঝলি যে এই শাড়িটা মুখে লাগিয়ে লইলে তার সাথে শরীরের সাথে রঙের সাথে খাটবো কিনা, কেমন রুচি ছিল। তোমরা গড়বুড়ি বুন্দাবেগ করছিল না। এইভাবে সাইজ যাত্রা সাইজে শাড়ি লইছে লইয়া সৈয়দপুর হুজুরের শ্বশুর বাড়ি সেইখান পর্যন্ত গেছি। হুজুর সব শ্বশুর বাড়ি আমার দেয়া হয়েছে হুজুরের সাথে গাড়ি। কি উদারতা না? যেমন ছিলেন হুজুরের সাথে সবার যাইতাম। কই গেছি মঙ্গলবার দিন গত রাত্রে রশিদপুর হইয়া হাসন রাজার বাড়ির কাছে, এই মেয়ে শুনো গিয়া নাম শুনে হুজুর দোয়া করবেন মন চতুর্বেন। হুজুরে কইতে শুনে এক লোকের দেওয়া হচ্ছে এই যে মৌলভী সিরাজ সাহেব নেত্রকোনা বাড়ি হাসন রাজার বাড়ি দেখাই আনো। ড্রাইভারে আর আমি বাড়াই দিছি ঘুরিয়া ঘুরিয়া আইতে আইতে দেখে দেখে রামপাশা এবং ঘুরিয়া আইতে 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 আইয়া দেখি হুজুর বয়ান শেষ করিয়া দোয়া শেষ করিয়া বাংলা বলে বই দিছে। হায় হায় ডরাইয়া আর ভাই না। এখন হুজুর জিগাইতে একজনে কই আমার মেহমানরা আইসুননি, হুজুর আইসে তো তারা ভয়ে ভয়ে বারিন্দার দাঁড়াই রয়েছে। কিসের ভয়? তাড়াতাড়ি খানি আনো তারপরে খাওয়াও। বইয়া থেকে আমরা খাওয়াইছুন খাওয়াই টাওয়াইয়া এর উপরে লইয়া গায়ে তুলছেন একটু রাগ বসছেন। চিন্তা করছেন এইটা ছিল নুরুদ্দিন গহরপুরি। হুজুরে জিগাইছি হুজুর আপনাদের তো ফুসফাস করুন সত্য কথা এই সব কিছু না ভয় আছে না আবেগ, আবেগ থাকলে ভয় থাকে না। তখন হুজুর এই যেমন সেটা বাড়ি মারুন মাথা ফাটা এলাচ এ করুন এইটা কেমন তো কইতেছে আরে ভাই এগুলি কি করি আমি মানুষের মারণে লেগে করিনি, এরা মায়ের খায় কেন? আমি যখন নাকি লাঠিটা দৌড় দিতে পারে না তেমনি লাঠি লুই কেন? শুনো এক জঙ্গলের মধ্যে সাপ আসিল, বিষাক্ত সাপ, এ যে কোনো প্রাণীরে দংশন করত। ওই রাস্তার ভাষাতে এক বুজুর্গ যায়, এই জঙ্গলের প্রাণীরা বুজুর্গের কাছে অভিযোগ করলো যে আমরা এই জঙ্গলের মধ্যে এইরকম এক বিষাক্ত সাপ আছে, তার যন্ত্রণায় আমরা বাঁচি না জুলুমে। তো ওই বেচারা জঙ্গলে গিয়ে ডাক দিল, ডাক দেওয়ার পরে সাপ আসছে, আসলে বলছে তুমি আমার কাছে মুড়ি দাও। গড় হুজুরের মুখে সহ্য করো না। সাপেরে বলছেন মুড়ি ধইতে, সাপ মুড়ি ধয়ে গেছে। মুড়ি ধোয়ার পরে বলছে সাবধান, কাউকে ইজা পৌঁছাইতে পারবে না, কাউকে কষ্ট দিতে পারবে না। এই ওজিফা দিয়ে গেছেন গাড়ির সাপ। বহুদিন পরে এই জঙ্গলের কাছে যান, মনে হয়েছে যে তো সাপরে মুড়ি করছিলাম দেখি আসে না মরছে। ইয়া ডাক দিছে, ডাক দিলে দেখে কোনোভাবে কষ্ট করে আইতেছে, শরীরের ইয়া নাই, আইসলা তাই না, আইসলা সমানে উঠাই আছে, মাথার আইসলা নাই, দাগ হয়েছে, জখমি হয়ে গেছে, ঘা হয়ে গেছে। দেখিয়া কান্দিয়া দিলেন বুজুর্গ, বললেন রে বাবা তোমার এই অবস্থা কেন? হযরত আপনি তো বলে গেছিলেন যে আমি কাউকে কষ্ট দিতাম না, ওই সময় থেকে আপনার ওজিফা মান্য আমি চুপ করে আল্লাহ আল্লাহ করি। আর এই সুযোগে এই জঙ্গলের পিঁপড়াগুলিও আমার উপরে উঠিয়া আমার আইসলার ভিতরে যে ঢুকিয়া কামড়ায়, পাখিগুলি আয়া ঠুকরাইয়া দেখেন আমার আইসলা নিচে গা, যেই আয়ে
আমার অনর্থ কষ্ট দেয়, কিন্তু আপনি বলছেন কাউকে কষ্ট দিব না, এই জন্য আমি লড়াচড়া করি না, বুঝতেছ? তখন এই বুজুর্গ বলেন, আরে বেটা আমি তো বলছিলাম তোরে কাউকে কষ্ট না দেওয়ার কথা, কিন্তু ফুসফাস করার কথা আমি নিষেধ করছিলাম না। কথা বুঝছো নি? তুই ফুসফাস করতে তাহলে তো তুই নিজের জান বাঁচ। এটা হুজুরে কিচ্ছা করি, আমি কি মানুষের মারণের লাগিয়ে তা করিনি, নিজের জান বাঁচানোর লাগিয়ে ফুসফাস করি। আল্লাহ আকবার। আসলে এরকম ফুসফাস করতেন, লাঠি দেখে যাতে মানুষ দূরে থাকে, নতুবা মানুষে মারিয়া তো হুজুরে, এমন অবস্থা ছিল, মানুষ আশেক ছিল। আল্লামা নুরুদ্দিন গওহরপুরীর কারামতি বুজুর্গি কয়টা বয়ান করবাম শুনো। বালিয়ার হুজুরের সাথে বলার পরে হুজুরে কই, আমরা তো এই সময় হুজুরের কাছে তো গেছি না, সাথে তখন তুমি দেখছো আমি টাঙ্গাইলের ড্রাইভার আবু হানিফ কালো করিয়াছিল, যারা দেখছেন, আর হুজুর রওনা করছে শেরপুর যাইবেন, তেরা বাজার সভা সিলেট থেকে। আসতে আসতে রাত 10টা হয়ে গেছে ভৈরব ফেরিঘাট। ওইবারে থাকতেই এইবারটা দেখি তা কয় আশুগঞ্জ, আশুগঞ্জ এই ফেরির মধ্যে লম্বা লাইন গাড়ি, আমরা গাড়ি ঢুকতে কমপক্ষে 12টা গাড়ির উপরে গিয়ে উঠবো। হুজুর কইতেছেন, তোমরা ওই দোকান আছে যাও, চা পান খাও, টেহা বাড়ি করে দিয়েছেন ড্রাইভারে। মৌলভী সিরাজুর মৌলভী কইতেন, মৌলভী সিরাজুর নিয়ে চা পান খাও, আমি আইলাম। এটা কয়ে গেছেন, সামনে একটা মসজিদ আছে টিনের সালাপ বড়, তো গেছি পিছিয়ে দিয়ে ধীরে ধীরে গিয়ে দেখি যে আবা খাবা গায়ে মাথায় দিয়ে হুজুরের স্বভাব ছিল, আবা খাবাটা গায়ে মাথায় দিয়ে শুইতেন, সাথে সাথে ঘুমাইতেছে। তা আমরা আমার সামনে করতেছি। এখন গাড়ি যখন গুদারাতে উঠবে, এমন সময় আমার ড্রাইভারে বলতেছে হুজুরে লয়ে গেছি, দৌড়ে নাই, বাথরুমে গেছি নাই, আশপাশে কোনোখানেই নাই, প্যারান হয়েছে। গাড়ি তো ফিসানির সুযোগ নাই, এটা তো বুঝেন, মানে সিরিয়াল ফিসটা কি আছে, গাড়ি দাঁড়ানোর ক্ষমতা নেই, উঠানেই লাগবো। গাড়ি উঠাইছে, এখন আমি কে আশায় থাকবাম, আমিও উঠছি, উঠে ড্রাইভার আর আমি গাড়ি ফেরির মধ্যে রাখিয়া, যারা ফেরি তুলছে সামনে যা দাঁড়ায় তাকিয়ে যখন জায়গা থাকে, এই যে বড় ফেরি, কাঠের ফেরি না, এই যে লোহার ফেরি, সামনে দাঁড়ায় রয়েছি, দিনের মতো তো দুই দিক দিয়ে বাতি। হঠাৎ করে দেখি এই ফাড়িতে যে ফারে আমরা যাইয়াম, এই ফারে পাথর ডালাই করে তুইছে, বড় বড় পাথর, যাতে ভাঙ্গিয়া না যায় নদী। ওই পাথরের মধ্যে বসে উজু করতেছে। আমি বললাম, এ হানিফ ভাই দেখছি কেলা দেওয়া যায়, আমরা হজরতের মতো দেওয়া যায়। এরপর না হুজুর কেমনে যাইব, আপনার অন্য কোনো পথ নাই, এ সময় ডিঙ্গি নৌকাও নাই, কোনো নৌকা টোকা নেই। এবং ছায়া দেখি এলাকা ঠিক হুজুরের তো ছায়া থাকতে থাকতে দেখি হুজুরে উঠতে আসছেন, উঠতে লাঠি তো আছেই, ভর দেওয়া দেয় উপর দিকে উঠতেছেন, উঠে যাইতেছেন। তো যাই হোক গাড়ি নিয়ে ভার করছে, ভার করার পর তো রাস্তা দাঁড়ানি যায় না, ওই গাড়ির সীমা আছে, একটা গুগল চক্কর আছে ভৈরব, ওইখানে নিয়ে গাড়ি থামাইছে। থামাই কখন হুজুরে কই পাই, এই তো মোবাইলের যুগ নাই। এখন কাছে একটা ছোট মসজিদ ছিল, ওই মসজিদে গেছি, গিয়ে দেখি নাই। এটা একটা নুরানি মাদ্রাসা আছে, গিয়ে দেখি নাই। কোন শাস্ত্রের মাস্টারের মধ্যে দৌড়ি, কোনো হানে নাই। হাইরে কি বিপদ করলাম, এখন কি আমরা ভুল দেখলাম না পিছনে তুই আয়া বললাম, আল্লাহ জানে। এখন ড্রাইভার করছে কথা কি যা লাগবে স্যার, টুকার কলা আর লুফ কয়েছিল তেরা নাকি, লুফ আর কলা আনিয়া খাইতেছি বইয়া, হঠাৎ করে আয়া হাজির। কিতাবা নাস্তা নুস্তা করছোই নি, জি সাহেব চলো কা, এটা কয়ে টান দিয়ে গাড়িটা সামনে উঠে বসে আইতেছি। বইরও পারণে করে জিজ্ঞাসা করলাম, মাথা নেই ভাগ ভাই, আমি পিছনে আগে হুজুর আমরা এই ফারে খুঁজলাম, আপনারা পাইলাম না, এই ফারে খুঁজলাম পাইলাম না, ওই ফারে ফেরির থেকে দেখলাম যে আপনি এই ফারে উজু করতেছেন। আমার দুইটা কথা, একটা কথা হইলো আপনি ভার হইলেন কিলায়, আর এই দিক দিয়ে ভার হইয়া খুঁজলাম, আপনারা পাইলাম না, আসলেন কোথায়? কইতে তুমি ঠিকাদারি লইছো নি আমার, আমি কই যাই কি করি তোমার কাছে বলতে হবে? এমন ধমক দিছে, একবার কাটতে গেছে আপনারা। আমি তো যতই ধমক দেবো, সারা সারি নাই। তো যাইতেছে, আইতে আইতে সরাস্ত আইছি, আওয়ার পরে কইতেছে বাবা খিদে হইছে, রাস্তার দিকেও দোকানপাট আছে, কিন্তু দিয়ে একটা ছোট দোকান, কেক কয়টা লটকে আছে আর কলা। হুজুর রাত্রে কলা খাইতেন, শেষ দিবেন আর দুধ খাইতেন একটু। তো হুজুর এনে দোকান আছে, হচ্ছে নামো দেখো তো দুধ আছে, 700 ডলার দুধ। তো 1 কাপ দুধ আর একটা কলা এনে দিছি। তো দুধটা খাইছেন, কলাটা অর্ধেকটা খাইছেন। এখন বুঝছি যে মাথাটা অনেক ঠান্ডা হয়েছে। তো ওটার পরে এখন দেখে কই হুজুর জিজ্ঞাসা করছিলাম যে, আরে তুমি মারি লাইছো, কে কইছে তুমি আমার সাথে সাথে ঘুরতে পরে ঘটনা কইলাই। আর কইতে সাবধানিতা কার সাথে মাতিও না, সাবধান কারোর সাথে মাতিও না। তো যদি এরকম নিষেধ হয়
কোন বুজুর্গের পক্ষ থাকিয়া যে এই কথা কইও না, এইটার সীমা আছে, সীমা কোনটা ওনার মুখ পর্যন্ত, হায়াত পর্যন্ত, যতদিন বাচ্চা আছে ততদিন করবে। কথা বুঝছেন নি? মরার পরে কোন যায় এতেকালের পরে কি কইলেন হুজুরে? কই দিতাম হ্যাঁ হুজুর কই যে আমি যে কইছি যে আপনি ঘুমাইতেছেন নাক দেখিয়া, হুজুর কইন আমি যখন ঘুমাইতেছিলাম তো আর কইতে পারতাম না তোমার সাথে, তো আমি এইবারে আসিয়া গেলাম। যারা ঘুমাইতেছিলেন এসব কইয়াই বসুই এইবারে, তো এইবারে কেমনে গেলাম কইটা কমন যাইতো না। তো আসার পরে দেখলাম যে আমি তো ঘুমাই গেছি, আমার তো ওষুধ দরকার। ওরে হাতরে বা খাড়া করা, এরকম বুড়া মানুষ কেমনে নামে এটা আসল। দুইজনে দুই হাতে ধরিয়া আমাকে ধীরে ধীরে ওজুর জায়গায় নিয়ে বড় হাতর দিকে বসাইয়া দিল। তো আমি ওজু করলাম, তারা ধরে ধরে আমার উঠাইল। উঠাইলে আমাকে আরেক জায়গায় নিয়ে গেল। এটা কোন জায়গায় এটা পাওয়া যাইত না। তো আমি ফিস ছাড়ি না, সত্য কথা ভয় আসিন না। তো বুঝি না, প্রথম প্রথম আবেগ আবেগ বুঝেন তো, আবেগ থাকলে ভয় থাকে না। তো এই কতক্ষণ বেলায় হুজুর পরে কই গেছিলাম, কাহা কে কইছে তুমি আমার বিষয় বিষয় করতা? কইলেন এই ড্রাইভারে আর আমারে সাবধান, কারোর সাথে মাতিও না। ওই দুইজনে ওজু করাইয়া তানরে কয় যে আমাদের কেমনে নিল হইতে পারি না, আমি দেখি যে খানায় খাবার সামনে, এত কমনের কথা না, নিষেধ আছে। নিষেধ কতদিন তাহে কি কইছি বুঝছেন নি মাসলা, এখন কইলে আমার কোনো হইতো না, ওনার হুকুম মান্য হইতো না। এই জন্য উনি যদি বাচ্চা থাকে, যে কোনো বুজুর্গ যদি কোনো ব্যাপারে বলেন সাবধান, কারোর সাথে কইও না। এই কইও নাটা কতদিন, এই মেয়েরা বুঝতেছ কতদিন? যতদিন বাঁচিয়ে আছে, মরার পরে কোন দিন। এখন খানায় খাবার সামনে, তো খানায় খাবার সামনে আসি গেলাম, তো তোয়াব না করে চলে যাবো। তোয়াব করলাম, তোয়াব করার পরে মাকামে ইব্রাহিমের নামাজে দাঁড়াইলাম, তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। কিতা কইবেন বুঝনের কথা নেই। এই এই যাইছে আমি যেটা দেখকে বইলাই দেখকেই ধরছিলাম। এরপর আমার আরেকজনে বললো আপনার সাথীরা তো অপেক্ষা করতেছে। আমি বললাম তাড়াতাড়ি নিয়ে চলে। তো তাড়াতাড়ি আইনে তোমরা সামনে আমারে নামাইয়া দিলাই, সাবধান কারোর সাথে মাতিও না। এই যে কথাটি বললাম, এখন এই সময় আয় গেছে একটা মাসলা করলে, এই যে কথাগুলি বললাম যুক্তি ধরে, আরে ভাই কো না যুক্তি ধরে নি, ধরে না। গড়বুড়ির কালামত তো আরো শুনছো বহুত, মাগরিব নামাজ পড়ে তেলাওয়াত করতেন বাড়িতে, আর গোলাপগঞ্জ গিয়ে কি বলতেন এশার নামাজ পড়ে তারাবি করে। যারা গেছে তারা জানে কতটুকু দূরত্ব, সাইকেল আসেন না, মোটর সাইকেল না, গাড়ি আসেন না, এটি আলাদা কথা। এখন এটি যুক্তি ধরে নি, ধরে না, বুঝে ধরে না, যেটা বুঝে ধরে না, যেটা যুক্তি ধরে না, এই যারা কয় খারেকে আদত। এই খারেকে আদত জিনিসটা যদি নবীর থেকে প্রকাশ হয় তারে কয় মুজিজা। আর নবী বাদে কোন ইমানদার ওলি আল্লাহর পক্ষ থেকে যদি প্রকাশ হয় নবীর মুত্তাবে, নবীজির সুন্নতের অনুসরণকারী কোন ওলির থেকে যদি প্রকাশ হয়, যেটা যুক্তি ধরে না, এই যারা কয় কারামত। মনে থাকবো। আর এইরকমটা হইতে পারে ইমানদার ঠিক, অথবা কাফির, অথবা ইমানদার নবীর তরিকায় চলে না, কিন্তু তার থেকে এরকম অযৌক্তিক কোনো কথা যদি হয়, কাজ হয়, এইটাও হইতে পারে। এইটার কয় এর হাজার, অর্থাৎ এটা আল্লাহর পক্ষ থেকে ঢিল, এটা কারামতি না, এটা ধরনের মত।